আগের দিন আমি নিউটনিয়ান ডাইনামিক্স থেকে অর্থাৎ নিউটনের গতিসূত্র থেকে বিভিন্ন কোশ্চেন আলোচনা করছিলাম। কোশ্চেন, প্রবলেমস, নিউটনের তিনটে সূত্র। আহ, তোমরা ওই ক্লাসটা তো ছিলে না। আজকে এমসিকিউ কোশ্চেন ডিসকাস করার কথা ছিল। তা তোমরা বলো, আমি কি স্টার্ট করব? তোমরা রেসপন্স করো। আমি কি স্টার্ট করব, না তোমাদের ডাউট যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করবো? তোমরা রেসপন্স করো। আগের দিনের ক্লাসে নিউটনিয়ান মেকানিক্সে বিভিন্ন কোশ্চেন আলোচনা করা হয়েছিল। তোমাদের মধ্যে কেউ একজন আগের দিন যারা ছিলে তাদের মধ্যে অনেকে বলেছিলে যে এমসিকিউ কোশ্চেন আলোচনা করতে। আমি কি সেগুলো করব, না তোমাদের ডাউট ক্লিয়ারিং করব? তা তো নেই আজকে দেখছি। তোমাদের তো এমসিকিউ বেসড কোশ্চেন হচ্ছে এখন। তোমরা বলো, রেসপন্স করো। কেউ একজন এসে রেসপন্স করো, নাহলে কি করে বুঝবো? দেখো, এটা ক্লাসের সিলেবাসের তো ক্লাস না যে সিলেবাস শেষ করতে হবে। ওরকম ভাবে পড়ানো হয়, তোমাদের যেখানে ডাউট থাকবে। ফিজিক্স খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। যদি ভয় লাগে কোনো জায়গায় যদি সমস্যা হয়, সেটা বলতে হবে পরিষ্কার করে। আগের দিন আমাকে বলেছিল যে এমসিকিউ কোশ্চেন আলোচনা করতে, আমি সেই ধরনের করব। তোমরা বলো। না, আগের দিন যারা ছিল তারা তো নেই দেখছি। রেগুলার না হলে তো খুব মুশকিল। বলো, তোমাদের মধ্যে রেসপন্স করো। এমনি তো সময় চলে যাচ্ছে। তোমরা তাহলে নিউটন মেকানিক্স ভালো পারো, তাই তো? কোনো ডাউট নেই? আমি কি করাবো সেটা বলো, নাকি আমি ওই সিলেবাসে যেরকম ভাবে এগোচ্ছিলাম সেরকম ভাবে? তোমাদের রেসপন্স ছাড়া কি করে বুঝবো আমি?
তোমাদের তাহলে কেউ রেসপন্স করবে না? ভয়ের কিছু নেই। আচ্ছা ঠিক আছে তাহলে, আমি আমার জেনারেল প্রবলেম ডিসকাস করি। তোমরা যদি রেসপন্স নাই করো, আমি কি করে বুঝবো তোমাদের ডাউট কোথায়? আমি কি আমাকে সেই শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি আমাকে শুনতে শুনতে পাচ্ছ না আমাকে? All are studying with their own subject. হুম, আচ্ছা, কেউ রেসপন্স করছো না কেন? আমাকে কি শোনা যাচ্ছেই না? হুম, শোনা যাচ্ছে না আমাকে? শুনতে পাচ্ছ না আমাকে? একটু বোঝা অসম্ভব। কেউ একজন রেসপন্স করো। শুনতে পাচ্ছ কি আমার কথা? আমার কথা কি একদমই শোনা যাচ্ছে না? রেসপন্স করো। ও, চলো চলো চলো। ওকে। আচ্ছা। হুম, কি করে বুঝবো তাহলে? ওকে, তাহলে তোমরা এই প্রবলেমটা সলভ করো।
এম মাসের একটা বস্তু লিফটের মধ্যে রাখা আছে, লিফটটা এ ত্বরণের উপরের দিকে উঠছে। হুম। আহ তোমরা আপাত ওজন সম্বন্ধে জানো তো? তো এই বস্তুটির আপাত ওজন কত হবে? কত, বার করো। উইদাউট রেসপন্স আই দিস প্রবলেম। আমাকে চ্যাট বক্সে রিপ্লাই দাও, আর কি করা যাবে। আমি কি পড়ালেই সবচেয়ে বেস্ট হতো? রেসপন্স ছাড়া কি করে পড়ি? অ্যান্সার কত হবে? পড়ালে হতো। ওকে, আমি সলভ করি। তো বস্তুটার ওজন নিচের দিকে কাজ করে, সেটা এমজি। আর বস্তুটার যে লম্ব প্রতিক্রিয়া বল সেটা উপরের দিকে থাকে, এন দিয়ে ডিনোট করা হয়। তো যেহেতু বস্তুটার আমরা জানি নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। তো সেখান থেকে আমরা জানি বস্তুর উপরে প্রযুক্ত বল হলো N - M g, যেটা আগের দিনই আমি বলছিলাম। বস্তুর ত্বরণের সমানুপাতিক হয়, তো সেটা হবে হলো গিয়ে Ma, তাই তো? তো সেখান থেকে আমরা পেতে পারি বস্তুর আপাত ওজন, যেটা বস্তুটা অনুভব করবে, সেটা সমান সমান হলো Ma+g। ওকে, এই প্রবলেমটাকে আমরা কমপ্লিকেট করতে পারি। ধরো এখান থেকে একটা পুলি লাগানো আছে। এর মাস এম, এর মাসও এম, প্রথম অবস্থায় ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে বুঝতে পারছো আমার প্রবলেমটা? এখানে আহ নিচে যে বস্তুটা ছিল সেটা লিফটের ওপরে, বস্তুর পুলির যে আংটাটা সেটা ওখানে আটকে দিয়েছি। আর দুটো আহ সমভরের দুটো বস্তুকে সেই পুলি থেকে আমরা ঝুলিয়ে দিয়েছি। ঠিক আছে। এখন আহ আগে আমরা জানতাম কি, যে নর্মাল পুলির ক্ষেত্রে আমরা আগের দিন যেটা সলিউশন বার করেছিলাম, যদি দুটো ডিফারেন্ট মাস হয় সেক্ষেত্রে কত হবে বস্তুর ত্বরণ, যেখানে M1 > M2? এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা করেছিলাম M1 খুব বেশি ভারী,
m2 কম, m1 মাইনাস m1g - t, সেটা বস্তুর ত্বরণের সমানুপাতিক। সেরকম ভাবে, কারণ এই বস্তুটা উপরের দিকে উঠবে, এটা নিচের দিকে নামবে, আমরা তো জানি যে বস্তুর ভর বেশি সেটা নিচের দিকে আগে পড়বে। তো সেখান থেকে m2 এ যদি আমরা ত্বরণ বার করি, কত হবে? কত হবে? জি ত্বরণ নিয়ে পড়ছে কেন? m1 প্লাস m2 ইকুয়ালস টু, তোমরা কেউ করছো তো সলিউশন? হ্যাঁ, রেসপন্স না করলে আমি কি করে বুঝবো যে তোমরা কি বুঝছো কি বুঝছো না? বলো। তো বস্তুটার ক্ষেত্রে কি হবে? m2 m1 - m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। বস্তুটার ত্বরণ এ হবে। এখন ধরো সেম প্রবলেমটা আমরা যদি এই প্রবলেমের ক্ষেত্রে দেখি, যেখানে টোটাল সিস্টেমটা, ধরো এই ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, সেক্ষেত্রে কি এই আগে যা ত্বরণ ছিল এ, ধরো এটা এ প্রাইম নাম দিলাম, তো বস্তুর আগে যে ত্বরণ ছিল সেই ত্বরণ আর এই ত্বরণ কি সমান হবে? প্রথমে তো হবেই না। কি করে আমরা ভাববো জিনিস, এই সমস্যাটা কিরম ভাবে ভাবা যেতে পারে? একটু রেসপন্স, অন্য কোনো স্কুল আমি। ওকে, তো যদি এখন আমরা এই, ওহো, আমরা যদি এই সিস্টেমটার ক্ষেত্রে দেখি, উইদাউট রেসপন্স, হুম, এখন যদি পুলি ওপরের দিকে এ ত্বরণ নিয়ে উঠছে, পুলিটার ত্বরণ হলো এ প্রাইম। আগে পুলি স্থির ছিল, আগে যে পুলিটা ছিল সেটা ফিক্স ছিল। হুম, সেক্ষেত্রে
একটু আগেই দেখলে অ্যান্সার কত আসে। এখন টোটাল পুলিটায় এ প্রাইম ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। লিফটের ওপরে পুলিটাকে আটকে দিয়েছি। লিফটটা এ প্রাইম ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। তো এই ধরনের প্রবলেম গুলো যখন থাকবে, তখন এটা মনে রাখতে হবে যে আগে যে টি ত্বরণটা ছিল, এখন ফোর্সটাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে মাথায় রাখতে হবে। এই ত্বরণটাকেও নিতে হবে। তো এই ত্বরণটা কিভাবে নেবে? কারণ আগের মতোই এই M1টা নিচের দিকে পড়বে, M2টা উপরের দিকে উঠবে। M1 যে ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, M2টাও সেই ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে। ধরলাম এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে। ঠিক আছে? তো যদি টোটাল সিস্টেমটার ক্ষেত্রে হয়, সেটা যদি M1 এর ক্ষেত্রে ধরি, তাহলে যেহেতু A1 নিচের দিকে আছে, মাইনাস এ প্রাইম ইকুয়ালস টু আগের যে সমস্যাটা ছিল সেরকম ভাবে আবার আগের মতো লিখবো। তো M1G মাইনাস টি, সেরকম ভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই হবে। কারণ কি হয়েছে, বেসিক্যালি আগে যে ত্বরণ নিয়ে পড়ছে সেই ত্বরণটা যদি ওপরের দিকে নেওয়া হয়, তো আর এই ক্ষেত্রে প্লাস হবে। কারণ আহ, দুটোই ওপরের দিকে উঠছে। এই প্রবলেমটা এরকম ভাবে সলভ করা যাবে, সেখান থেকে যেটা এ বেরোবে সেটাই তার অ্যান্সার। হুম। বেসিক্যালি প্রবলেমটা অতটাও জটিল নয়। সেটা হলো কি, যে ত্বরণ ছিল আগে, তোমরা এটা সলভ করলেও দেখতে পাবে। সেটা মাইনাস এ হবে, প্রাইম সরি। সলিউশনটা আগের মতোই আসবে। ঠিক আছে? এই ধরনের ট্রিক্স থাকে কিন্তু পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় থাকে। হুম। কি ধরনের প্রবলেম করা যায়? আচ্ছা, নিউটনের সেকেন্ড ল বলে যেটা, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, যেটা আমি আগের দিন দেখাচ্ছিলাম। ভরবেগ হলো গিয়ে মোমেন্টাম, ভর আর বেগ। হুম। বস্তুর ভর, বস্তুর বেগ, গুণফলকে ভরবেগ বলা হয় প্রাইমারি সেন্সে। তো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, যেটা ডিফারেন্সিয়াল, তোমরা ডিফারেন্সিয়াল ম্যাথামেটিক্স যখন শিখবে, ডিফারেন্সিয়েশন, তখন সেটাকে বলা হয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তন সময়ের সাপেক্ষে। তাই ভরবেগের পরিবর্তনের হার সমান সমান বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। তাই তো? তো নিউটন কেন এটা বললো তোমরা জানো, যে রকেটের ক্ষেত্রে যে প্রবলেম সলভ করো তোমরা, সেখানে এই প্রবলেমটাও পাও যে বস্তুর তুমি যদি এই বেসিক প্রবলেম যখন তোমরা সলভ করো, তখন F=ma ডিরেক্ট লিখে দাও। কারণ মাস এখানে কনস্ট্যান্ট থাকে। যদি মাস কনস্ট্যান্ট না থাকে, মাসও চেঞ্জ হয়, মাসও চেঞ্জ হতে পারে বস্তুর।
রেসপন্স না করলে আমি কি করে বুঝবো কি বুঝছে কি বুঝছে না? তো বস্তুর ভর আর বস্তুর ভরও পরিবর্তন হতে পারে। তো তোমরা বেসিক ডিফারেন্সিয়েশন এটা শিখবে। যদি ইকুয়ালস টু এফ হয়, বস্তুর যদি ভরেরও পরিবর্তন করতে পারে, সেটাকে হলো কি, তোমরা তো জানো যে ইউভি যদি থাকে ডিফারেন্সিয়েশনে, শিখবে বা শিখে গিয়েছো হয়তো এতদিনে, যে প্রথমে ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডেরিভেটিভ হবে, তারপরে ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ এর ডেরিভেটিভ হবে। চেইন রুল বলে বেসিক্যালি। হুম। তো এখানে হলো ডিএম ডিটি উইথ কনস্ট্যান্ট ভি, ডিভি ডিটি উইথ কনস্ট্যান্ট এম। হুম। এই টার্মটাকে তোমরা এফ ইকুয়ালস টু এম এ লেখো। বস্তুর বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় বস্তুর ত্বরণ। এই টার্মটাকে লেখো তোমরা। এই টার্মটাকে নেগলেক্ট করা হয় কারণ বস্তুর যদি ভরের পরিবর্তন না হয়, আমাদের যে সমস্ত বেসিক প্রবলেম থাকে যেমন পুলির অঙ্ক, সেখানে মাসের তো পরিবর্তন ঘটে না। কিন্তু যদি রকেট বা ওরকম ধরনের সিস্টেম হয়, সেক্ষেত্রে বস্তুর ভরেরও পরিবর্তন করতে পারে, তখন এই এক্সট্রা যে টার্মটা আছে সেটাকে নিতে হয়। হুম। এটাও কিন্তু বলের সাথে আছে। এবার আমরা এখান থেকে ইজিলি যে কোনো প্রবলেম সলভ করতে পারি, যেমন রকেটের ক্ষেত্রেই বলতে পারি আমরা যে বস্তুর উপর যদি প্রযুক্ত বল শূন্য হয়, যদি বাইরে থেকে কোনো এজেন্ট না থাকে, বাইরে থেকে যদি কোনো এজেন্ট না থাকে, সেক্ষেত্রে কত হবে বস্তুর ভরবেগের পরিবর্তন, ইয়ে বস্তুর ওপর প্রযুক্ত ত্বরণ সমান সমান মাইনাস অফ ভি ডিএম ডিটি। তার মানে হলো কি, যদি আমরা বস্তুর মানে আমরা যদি মাস কমাতে থাকি, মাইনাস ডিএম ডিটি মানে কি, যেহেতু সবসময় আমাদের মাইনাস অফ দিস বস্তুর পরে যেটা মাস হলো আর আগে যেটা মাস ছিল, তাদের মধ্যে ডেরিভেটিভ, আর ওই কম সময়ে, আহ, কম সময় বলতে ওই টাইমের, কতটুকু টাইমের মধ্যে বস্তুর মাসের পরিবর্তন ঘটেছে, বস্তুর ভরের পরিবর্তন ঘটেছে, সেটা যদি ঋণাত্মক হয়, মানে বস্তুর ভর বাড়ালে কি তাহলে অ্যাক্সিলারেশন হবে উল্টো দিকে? কি বলতে চাইছে তাহলে? ইকুয়েশন থেকে কি করে পাচ্ছি আমরা এটা? তো যদি কোনো বস্তুর ওজন বেড়ে যায়, তাহলে ত্বরণ কোন দিকে হবে? এটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, বস্তুর আগে যে বেগ ছিল সেই বেগটা বাড়বে না কমবে? তোমরা এই ধরনের প্রবলেম গুলো সলভ করেছো? রেসপন্স না করলে আমিও কি করে বুঝবো? তোমরা এই বেসিক জিনিসটা ইকুয়েশন হিসেবে লেখো সবসময়, মাইনাস অফ ইউ বাই এম ডিএম ডিটি, এইভাবে লেখো। করে যে দেখায় কোনো রেসপন্স না থাকলে তো প্রবলেমও সলভ করতে পারবো না। আচ্ছা, রোলিং ফ্রিকশন সম্বন্ধে তোমাদের কিছু বলি। আচ্ছা, তোমরা এই সার্কুলার মোশন করেছো? কি করে বুঝি আমি?
আচ্ছা, তোমাদের সার্কুলার মোশন একটা জিনিস দেখায়। আর কি করবো, তাছাড়া তো উপায় নেই। হুম। তোমাদের এরপরে বিভিন্ন জায়গায় ইন্টারভিউতেও জিজ্ঞেস করবে যে যদি এখানে তোমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছো, হাতেও নিয়ে দেখেছো, যে যদি একটা ঢিলকে সুতো দিয়ে বেঁধে হাত দিয়ে ঘোরাতে থাকো, হাতের আঙ্গুলে বেঁধে ঘোরাতে থাকো, তোমার আঙ্গুলের উপর কোন কোন দিকে বল প্রযুক্ত হবে। আর এখানে যদি কোনো উল্টো ভাবেও যদি অন্যভাবে প্রশ্ন করা যেতে পারে, যে তুমি যদি এই জায়গাটায় থাকো, মানে ধরো কোনো একটা নাগরদোলনায় বা কোনো কিছুতে যেগুলো হলো গিয়ে সমতলে ঘুরছে, তার ক্ষেত্রে তোমার দিকে কোন দিকে বল প্রযুক্ত হবে। তো এই দুটো ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে। তোমার উপর যে বলটা প্রযুক্ত হয় হাতে নিয়ে দেখবে সেটা হলো বাইরের দিকে অনুভূত হয় না ভিতরের দিকে অনুভূত হয়। তুমি যদি এই কেন্দ্রে থাকো, তুমি যদি এই কেন্দ্রে থাকো, তোমার উপর কি বল প্রযুক্ত হবে। তুমি যদি এই কেন্দ্রে থাকো, সেক্ষেত্রে কি বল প্রযুক্ত, কোন দিকে বল প্রযুক্ত হবে। আর তুমি যদি এই আহ বৃত্ত পথে ঘুরতে থাকো, তাহলে তোমার দিকে কোন দিকে বল প্রযুক্ত হবে। কোনদিন ভেবে দেখেছো। যখন হাতে ঢিল নিয়ে ঘোরাবে তখন দেখবে তোমার এইখানে যদি আঙ্গুল থাকে, সেই তার বল প্রযুক্ত হবে বাইরের দিকে। আর যদি তুমি এই ভিতরের দিকে থাকো, তাহলে সেক্ষেত্রে কোন দিকে বল প্রযুক্ত হবে। রেসপন্স না করলে আমি কি করে বুঝবো, অন্য কোনো স্কুলও নেই। আচ্ছা, তোমরা এক কাজ করো তো, তোমরা চ্যাট বক্সে লেখো যে তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাস হবে নাকি। তোমরা চ্যাট বক্সে একটা জিনিস লেখো যে আমি কি প্রবলেম ডিসকাশন করব, আমি একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে, তোমাদের রেসপন্স ছাড়া তো আমি বুঝতে পারবো না তোমরা কতটা বুঝছো। কারণ বোঝার এক এক ধরনের লেভেল থাকে, এক লেভেলে থাকলে কখনো বোঝা যায় না যে কতটুকু বুঝতে পেরেছো। বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা বিভিন্ন ভাবে করা যেতে পারে, ফিজিক্সের ক্ষেত্রেও তাই। রেসপন্স না করলে আমি তো বুঝতে পারবো না যে তোমরা কতটা বুঝেছো। আর এটা তো ক্লাস হচ্ছে না যে আমি তোমাদের শুধুই পড়িয়ে যাচ্ছি উইদাউট ওয়ান টু ওয়ান ইন্টারাকশন। সিলেবাস অনুযায়ী ক্লাস হবে। দেখো, তোমাদের রেসপন্স ছাড়া অ্যাকচুয়ালি এটা তো কোনো সিলেবাসের ক্লাস নয় না, ক্লাসে কিভাবে পড়ানো হয় যেরকম ভাবে তোমাদের এখানে ডাউট ক্লিয়ারিং হবে। তোমরা তোমরা বলবে ফিজিক্সে কোথায় প্রবলেম হচ্ছে। ফিজিক্স খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, প্রবলেম ডিসকাশন করব। আচ্ছা, নিউটনিয়ান মেকানিক্স থেকে প্রবলেম ডিসকাশন করি কি করব। আসলে তোমরা প্রশ্নের উত্তর না দিলে আমি বুঝতে পারবো না যে তোমাদের লেভেলটা, তোমরা কোন জায়গা পর্যন্ত বুঝতে পেরেছো। সেটা খুব মানে ইম্পর্টেন্ট, সেটা আমার পক্ষে ইম্পর্টেন্ট।
স্প্রিং তো ওরা করেনি বোধহয়। সার্কুলার মোশনে ডিসকাস করব। নিউটনের মেকানিক্স হচ্ছিল, নিউটনের মেকানিক্স প্রবলেম। হুম হুম। নেক্সট দিন থেকে ওটা ট্রাই করো যাতে ঠিক হয়ে যায়, নাহলে খুব সমস্যা হবে। হুম। আচ্ছা, ধরো তোমাদের এই প্রবলেম, এই ধরনের প্রবলেম তোমরা কোনো ইন্ট্রো পেয়েছো কিনা আমি জানি না। এতদিন তো লিফটে করে ঘুরলে, এখন ধরো